এই মুহূর্তে ডক্টর মাহবুবুর রহমান কলেজের সামনে আছেন সহকর্মী শরীয়ত খান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। শরীয়ত, এই মুহূর্তে ঘটনাস্থলের কি অবস্থা দেখছেন এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা, আর শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়েছেন কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, বিকাল থেকেই কিন্তু এই এলাকার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং সামনের যে রাস্তা সেই রাস্তার যান চলাচলও অনেকটা স্বাভাবিক। তো আমরা দেখতে পেরেছি যে বিকেল থেকে এখানে শুধুমাত্র সেনাবাহিনী সদস্যরা রয়েছেন, এছাড়া আশেপাশে কিছু সংখ্যক পুলিশ রয়েছেন, আর বিজিবি যাদের মোতায়েন করা হয়েছিল তাদেরকেও সরিয়ে নেওয়া হয়েছে। তো আর এখানে আমরা এসে দেখতে পেয়েছি যে ছাত্ররা এখানে যারা এসেছিল সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই আশেপাশে কাউকেই থাকতে দেওয়া হচ্ছে না। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো কলেজের কিন্তু এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে। কেউ সেখানে পুরো ধ্বংসস্তূপের মতো দেখা যাচ্ছে পুরোটার মধ্যে যেই আজকে যে হামলা চালানো হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু এখানকার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সেনাবাহিনী তারা সদস্য রয়েছেন, তারা সবাইকে যারাই আসতে যাচ্ছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন। তো আমরা এখানে অনেক ছাত্ররাই এসেছিলেন, তারা আমাদের সাথে কথা বলেছেন। তারা কিন্তু বলেছেন যে এখানে আসলে তারা আর কোনো কর্মসূচি দিবেন না, যেটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত এবং তারা আর কোনো মারামারি চাচ্ছেন না। এবং তবে শুধুমাত্র তারা চেয়েছেন ন্যাশনাল হাসপাতাল, যেই হাসপাতালে তাদের একজন শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন, সেই তারা সেই চিকিৎসা অবহেলার জন্য সেই হাসপাতালের বিরুদ্ধে একটি তাদের অভিযোগ আছে এবং তাদের বিরুদ্ধে তারা দাবি করেছেন যে সেই হাসপাতালের জন্য যেন কোনো পদক্ষেপ নেওয়া হয়। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে সেনাবাহিনীর আরও সদস্যরা এসেছেন। তো এখন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেরেছি সব কিছুই আসলে স্বাভাবিক। আর এটিও জানতে পেরেছেন যে তাদের এবং সব কলেজের যারা এই পুরো মারামারির ঘটনায় গতকাল থেকে আজ পর্যন্ত জড়িত, তো সেই ঘটনায় কিন্তু প্রায় 8,000 শিক্ষার্থীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এখানকার কর্তৃপক্ষ বলেছে যে আসলে এখানে টাকা লুট করা হয়েছে এবং এখানকার আসবাবপত্র জিনিসপত্র লুট করা হয়েছে। তো আসলে এই মুহূর্তে এখানে সব কিছুই স্বাভাবিক রয়েছে। তো এখন যে বিষয়টি সেটি কিন্তু পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনী আসলে তারা দেখছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সুজানা, অসংখ্য ধন্যবাদ শরীয়ত আপনাকে।